জাকের পার্টির বিকল্প বাংলাদেশে আর লক্ষ্য করা যাবে না, যায় না। এটি চিরন্তন সত্য হিসাবে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে, সুখময় দেশ একটি আমরা রচনা করতে চাই। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের আজকের এই সুন্দর এই পরিবেশের মধ্য দিয়ে আমি বলতে চাই যে জাকের পার্টির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আজকে 1989 সালের পর থেকে আজকে 34-35 বছরে আজকে একমাত্র যদি বাংলাদেশে কেবলমাত্র শুধুমাত্র একটি কলঙ্কমুক্ত রাজনৈতিক সংগঠন, সেটি হচ্ছে জাকের পার্টি, যেটার মানবতা, যেটার মানবপ্রেম আসলে বাংলাদেশের উদাহরণ হিসাবে আজকে সৃষ্টি করেছে। যে বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যদি থেকে থাকে, একটি মাত্র নেতা যদি থেকে থাকে, যেই নেতা হুকুম করলে 21 লক্ষ নেতাকর্মী আসলে মাঠে তাদের জীবন বিলিয়ে দিতে পারে, কিন্তু সেই নেতা কখনো তার নেতৃত্বে তার নেতাকর্মীদেরকে কখনো তিনি মাঠে ঠেলে দেন নাই, মানুষের জানমালের ক্ষতি করার জন্য কখনো ঠেলে দেন নাই। এমন একজন নেতৃত্ব যদি সত্যিকার অর্থে বাংলাদেশের এই জাতীয় সংসদের মতো এই মসনদে যদিও চিহ্নিত হয়, এমন একজন নেতার দ্বারা যদি বাংলাদেশ পরিচালিত হয়, তাহলে এই দেশে বর্তমান যে মব জাস্টিসের মতো আমরা যে অবস্থান তৈরি করে দেখছি, মব জাস্টিসের মতো আজকে যে তৌহিদ জনতার মধ্য দিয়ে মব জাস্টিস যে তৈরি হয়েছে, আসলে এই সমস্ত মব জাস্টিস কেন, কোন ধরনের জাস্টিসেই বাংলাদেশে আসলে এই ধরনের পরিচালিত হবে না। কারণ হচ্ছে যদি মদিনাওয়ালার প্রেম থাকে, মদিনাওয়ালার সনদ দিয়ে যদি বাংলাদেশ পরিচালিত হয়, তাহলে সমস্ত মানুষ, আল্লাহ সৃষ্টির সকল মাখলুকাত সবাই এই দেশে শান্তিভাবে তারা বসবাস করবে। এই দেশ একটি অসাম্প্রদায়িক একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই, আজকে জাকের পার্টি রংপুর সদর 3 আসন এবং রংপুরে যে আসন রয়েছে এবং সারা বাংলাদেশে যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে জাকের পার্টি তাদের যে নেতৃত্ব, যারা এই ভূমিকাগুলো রাখছে, যারা এই কাজগুলো করছে, তাদের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের শান্তিময় একটি সোনার বাংলাদেশ আমরা রচনা করতে চাই। এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তেনার মধ্য দিয়ে এই বাংলাদেশের যে অর্থনীতি, আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছে, শুধু তারা শাসন করে নাই, তারা শাসনের মধ্য দিয়ে শোষণ করে বাংলাদেশ নামক যে ভূখণ্ডটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। সেই তলাবিহীন ঝুড়িতে থেকে যদি বাংলাদেশকে উত্তরণ করতে হয়, বাংলাদেশের অর্থনীতির যদি মুক্তি নিয়ে আসতে হয়, বাংলাদেশের অর্থনীতির মধ্যে যে ভারসাম্য নিয়ে আসতে হয়, জেলা এবং উপজেলা পর্যায়ে যদি ভারসাম্য নিয়ে আসতে হয়, একটি জেলা থেকে আরেকটি জেলার ভিন্নতা দূর করে একটি জেলার মধ্যে আরেকটি জেলার যদি সমতা তৈরি করতে হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে। আর এই অর্থনীতির ভারসাম্য যদি নিয়ে আসতে হয়, ওই অর্থনীতির সুষম বন্টন যদি করতে হয়, তাহলে ওই সুষম বন্টনকারীর মতো একজন আদর্শবান নেতৃত্বের দরকার, আদর্শ চিন্তার একজন নেতৃত্ব দরকার। আর সেই নেতৃত্বটাই হচ্ছেন জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদী, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের জন্য, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন টকশোতে তিনি আসলে অর্থনীতির বিষয় বিভিন্ন গাইডলাইন দিয়ে যাচ্ছেন। যদি সেটা আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য মঙ্গলময়, আর যদি সেটাকে আমরা উপেক্ষা করি তাহলে এই বাংলাদেশের ভাগ্যাংশে সত্যিকার অর্থে একটি ঘোর অন্ধকার, অমানিসার ঘোর অন্ধকারে আমাদেরকে পরিণত হতে হবে, আমাদেরকে পতিত হতে হবে। তাই আমি বিশ্বাস করি এমন একজন আদর্শবাদী নেতার মধ্য দিয়ে, যার চিন্তার মধ্যে পবিত্রতা রয়েছে, যার কল্পনার মধ্যে পবিত্রতা, যার দর্শনের মধ্যে পবিত্রতা, যার বলার মধ্যে পবিত্রতা, এই সমস্ত পবিত্র নেতৃত্ব যদি আমরা আসলে নিয়ে আসতে পারি, এই সমস্ত পবিত্র নেতার যদি অনুগত যদি আমরা করতে পারি, এই সমস্ত পবিত্র নেতার অনুগত করে যদি এই বাংলাদেশকে যদি আগামীর মসনদ মদিনাওয়ালার সনদে যদি, মদিনার সনদে যদি বাংলাদেশকে পরিচালিত করতে হয়, তাহলে মদিনাওয়ালার প্রেম যাদের ভিতরে রয়েছে তাদেরকে দ্বারা এই বাংলাদেশ যদি পরিচালিত হয়, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক জনতা সবাই তারা শান্তিতে এই দেশে বসবাস করতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে, বাবা মা শান্তিতে বসবাস করতে পারবো, আমরা সবাই আমাদের এই দেশ ও জাতির মানুষ সবাই শান্তিতে বসবাস করতে পারবে। সেই ধারাবাহিকতাকে লক্ষ্য করে আমি রংপুর সদর 3 আসনের যারা রয়েছে, যে সমস্ত মানুষের রয়েছে, বিশেষ করে 5.5 লক্ষ ভোটার যারা রয়েছে, এই 5.5 লক্ষ ভোটারের উদ্দেশ্যে আমি শুধু ভোটাররা নয়, এই সংসদীয় আসন 21-3 যারা রয়েছে, আমি তেনাদেরকে বলতে চাই, অনেক দেখেছি স্বাধীনতার পরবর্তীতে কত পালাবদল বৈঠক হলো, অনেক নেতাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আমাদের সন্তান আমাদের জীবন দিয়েছে, আমাদের নেতৃত্ব তৈরি করে দিয়েছি, সংসদে তাদেরকে বসিয়েছি, কিন্তু সংসদে বসার পরে বেমালুম আমাদের কথা ভুলে গিয়েছে। সংসদে বসিয়েছি আমরা, কিন্তু আমাদের কথা বেমালুম ভুলে গিয়েছে। কৃষক তার আসলে জমিতে যে সার দিবে, কৃষক তার জমিতে ফসল বুনবে, সেই ফসল বোনানোর জন্য কৃষককে তার চোখের পানি ফেলতে হয়, কিভাবে ফসল বুনবে, কিভাবে সারের টাকা পাবে। আজকে গ্রাম অঞ্চলে আজকে তাদের এই হাহাকার, এই হাজারি থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, এই সমস্ত নেতৃত্ব থেকে যাদেরকে আজকে আমরা ক্ষমতায় বসিয়ে আমাদের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার জন্য আপনার আমার সন্তানের জীবন নিয়ে যারা আজকে ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করে আজকে ক্ষমতার মসনদে বসে অট্টালিকা তৈরি করেছে, বেগম পাড়ায় যারা বাড়ি করেছে, আজকে যারা নিজ অঞ্চল থেকে তারা চলে গিয়ে ন্যামে বসবাস করে, আজকে তাদের ন্যাম ফ্ল্যাট নিয়ে তারা সেখানে অবস্থান করে, সেখানে তাদের অফিস করে, আজকে নিজ অঞ্চলে নিজ আসনে
যাদের আজকে একটা অফিস দেখা যায় না। আমি এখন পর্যন্ত দেখিনি। আজ পর্যন্ত এই রংপুর কেন, এই সারাউন্ডিং এরিয়ায় যদি আমি রংপুর ৬-৮টি আসনে দেখি, আজ পর্যন্ত কোনো এমপির একটি অফিস, কেন্দ্রীয় কার্যালয়ে আমি কোনো অফিস, তার যে বসার যে অফিস, আজ পর্যন্ত কোথাও লক্ষ্য করা যায় না। কারণ হচ্ছে তারা এমপি হওয়ার সঙ্গে সঙ্গেই, জাতীয় সংসদের সদস্য হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তাদের নিজের স্বার্থ পরিচর্যা করার জন্য পরিবার সহকারে তারা আসলে এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। আমি আজকে বলতে চাই, আজকে যদি জাকের পার্টি যদি নির্বাচিত হয়, জাকের পার্টি যদি এই সংসদীয় আসনে যদি জাকের পার্টি নির্বাচিত হয়, আমরা এতটুকু বলতে পারি, এতটুকু বলা আমাদের পক্ষে, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে জাকের পার্টি ওই সমস্ত কাজ করবে যেটি একটি মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে যখন সংসদে গিয়েছে, ওই মানুষের ম্যান্ডেট নিয়ে যদি সংসদে যেতে পারে, তাহলে ওই সংসদে তার যতটুকু কর্ম সেটা পরিচালনা করে ওই মানুষের কাছেই ফিরে আসবে, ওই মানুষের ভালোবাসা নিয়ে মানুষের দোরগোড়ায় চলে আসবে। এটি হচ্ছে জাকের পার্টির আদর্শ। আর সেই আদর্শ প্রতিফলন করার জন্য, সেই আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য, সেই আদর্শটাকে সবার মাঝে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা আপনারা যারা শুনছেন, যারা দেখছেন, যাদের কাছে, যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি সবার কাছে, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করি, আসুন একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলায় একটি স্বাধীনতার সৌভাগ, স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের সুমহান আদর্শটাকে সবার ঘরে পৌঁছে দেওয়ার জন্য, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিকে অবলম্বন করে একটি অসাম্প্রদায়িক, বহুসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা করার জন্য জাকের পার্টির মাধ্যমে আগামীর সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং একটি সুন্দর সোনালী সন্তান আমরা সবাই যেন আমরা দেখতে পারি, সোনালী ভোর যেন আমাদের সবার সামনে আসে। একটি রাত, অন্ধকার রাত থেকে যাবে, ঠিক আছে, তিমির কেটে অন্ধকার চলে আসবে, এই তিমির কেটে অন্ধকার কেটে যখন একটি সোনালী সকাল চলে আসবে, সেই সোনালী সকালের ভোর যেন আমাদের জন্য সুস্থ বাতাস যেন আমরা সবাই নিতে পারি, নিঃশ্বাস যেন নিতে পারি, এমন একটি পরিবেশ যদি আমাদেরকে তৈরি করতে হয়, জাকের পার্টির বিকল্প বাংলাদেশে আর লক্ষ্য করা যাবে না, যায় না। এটি চিরন্তন সত্য হিসাবে আমি আপনাদের কাছে উপস্থাপন